সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহত 5 শতাধিক। বিক্ষোভ নিয়ন্ত্রণের দাবি পররাষ্ট্রমন্ত্রীর হুমকির পর আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান, জানালেন ট্রাম্প। এবার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি ট্রাম্পের। কিউবার প্রতি হুঁশিয়ারি, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান হাভানার। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের সামনে শত শত বিক্ষোভকারীর অবস্থান। মিনেসোটায় আরও নিরাপত্তা কর্মকর্তা পাঠানোর ঘোষণা। এবং রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার মামলার শুনানি শুরু। মিয়ানমারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক রায়ের দাবি। সহিংস বিক্ষোভের পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরান সরকারের। আন্দোলনের পেছনে মোসাদের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহতের দাবি করেছে মানবাধিকার সংগঠন। এদিকে হামলার হুমকির পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে ইরান ইস্যুতে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে। রোববার রাতেও সহিংস বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে ইরান। তীব্র শীত উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। পশ্চিমা গণমাধ্যম বলছে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশ জুড়ে এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশটিতে ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। লাগাতার হুমকির মুখে ইরান আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তেহরানের অভ্যন্তরের বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপের স্পষ্ট নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঐতিহাসিক পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে বলে মন্তব্য করে বাহিনীটি। দেশটিতে চলমান রক্তক্ষয়ী সহিংসতার পেছনে মোসাদের সম্পৃক্ততা আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইরানের আন্দোলনকারীদের সমর্থনে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। এ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইরান সরকার। একই সঙ্গে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। শেয়ার করা ছবিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম দেখা যায়। এটিকে উইকিপিডিয়ার একটি সম্পাদিত অংশ বলে মনে করা হচ্ছে। ছবিটিতে 2026 সালের জানুয়ারি থেকে ট্রাম্পকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এতে ট্রাম্পের রাজনৈতিক ইতিহাসের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে তাকে যুক্তরাষ্ট্রের 45তম এবং 47তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। ট্রাম্প সবশেষ 2025 সালের 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে উল্লেখ ছিল ছবিতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কিউবার প্রতি হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দ্রুত সমঝোতা না করলে পরিণতি ভয়াবহ হবে। তবে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ ক্যানেল মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি অগ্রাহ্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কিউবা স্বাধীন ও সার্বভৌম দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর এবার কিউবাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প কিউবাকে অবিলম্বে একটি চুক্তি করার আহ্বান জানান, নইলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প লেখেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও অর্থের প্রবাহ বন্ধ হচ্ছে। কিউবা দীর্ঘদিন ভেনেজুয়েলার তেল ও অর্থের ওপর বেঁচে ছিল। বিনিময়ে তারা মাদুরোকে নিরাপত্তা দিয়েছে, কিন্তু তা এখন আর হবে না।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি আমলে নেননি কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি সাফ জানিয়ে দেন, কিউবার স্বাধীন দেশ এবং কেউ তাদের উপর হুকুম চালাতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানা যায়। মিগুয়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কিউবা কি করবে তা কেউ বলে দেবে না। কিউবা নিজের মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত বলেও জানান তিনি। কারাকাস অভিযানকালে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে কিউবা। গেল ৩ জানুয়ারি কারাকাসে অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। এরপর থেকেই ট্রাম্পের নজর কিউবার দিকে। দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা থেকে প্রতিদিন প্রায় ৩৫,০০০ ব্যারেল তেল কিউবায় সরবরাহ হতো, যা এখন বন্ধের পথে। মার্কিন প্রশাসন এরই মধ্যে ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা শুরু করেছে। এতে কিউবায় জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হচ্ছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফেডারেল কর্মকর্তার গুলিতে মার্কিন নারী নিহতের প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় নামেন শত শত বিক্ষোভকারী। হোয়াইট হাউস এবং মিনিয়াপোলিসে ফেডারেল ভবনের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। উত্তপ্ত মিনেসোটায় আইসিই ও বর্ডার পেট্রোল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে শত শত কর্মকর্তা পাঠানোর কথা জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর কঠোর ধরপাকড়ের মধ্যে গত বুধবার ফেডারেল কর্মকর্তাদের গুলিতে রেনে গুড নামে এক মার্কিন নারী নিহত হলে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। একই প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপেরও নিন্দা জানান আন্দোলনকারীরা। নিউ ইয়র্কে সদ্য দায়িত্ব নেওয়া প্রথম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানি শহরে এই বিক্ষোভ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নারী নিহতের জেরে উত্তপ্ত মিনিয়াপোলিসে ফেডারেল ভবনের সামনেও বিক্ষোভ হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় মিছিল করেছেন লক্ষাধিক মানুষ। তীব্র শীত আর বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানান অনেকে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি তোলেন তারা। ব্যাপক বিক্ষোভের মধ্যেও মিনিয়াপোলিসে অব্যাহত রয়েছে অভিবাসী বিরোধী অভিযান। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর সচিব ক্রিস্টিনোয়েম জানান, মিনিয়াপোলিসে 10,000 বিক্ষোভকারীর প্রতিবাদের পর আইসিই ও বর্ডার পেট্রোল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে শত শত কর্মকর্তা পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে সেখানে প্রায় 2,000 ফেডারেল কর্মকর্তা মোতায়েন রয়েছে, যা ডিএইচএস এর ইতিহাসে সবচেয়ে বড় অভিযান বলেও জানানো হয়। ফেডারেলের দিক থেকে তদন্ত হলে তা পক্ষপাত দুষ্টু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জ্যাকব। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক বিচার আদালতে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়েছে। 1 দশকেরও বেশি সময় পর পূর্ণাঙ্গ গণহত্যা মামলা হিসেবে এই শুনানি আন্তর্জাতিক আইনে বড় নজির গড়তে পারে। 2019 সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন চালায়। ওই ঘটনায় 7 লাখের বেশি রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সরাসরি যাচ্ছে সেখানে। না বসে তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। ধন্যবাদ। একটু আপডেট ছিল, আর একটু আপডেট হয়ে গেছে। একটা আপডেট ছিল যে মানে ক্রিকেটের যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কথা বলছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে সমাবেশ করেছে তার দল পিটিআই। সমাবেশ ঘিরে দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সিন্ধু প্রাদেশিক সরকার বাঘি জিন্নাহ পার্কে পিটিআইকে সমাবেশের অনুমতি দেয়, তবে শেষ মুহূর্তে অনুমতিপত্র পেতে দেরির অভিযোগ তুলে পিটিআই স্থান পরিবর্তনের ঘোষণা দেয়। যদিও দলটির সমর্থকেরা পূর্ব ঘোষিত স্থানেই জড়ো হন। এ সময় ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী। পিটিআইয়ের অন্য নেতাদের দাবি, সমাবেশ স্থলে পৌঁছাতে বাধা দেওয়া হয় এবং সমর্থকেরা পুলিশের বাধার মুখে পড়েন।
যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউইয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় আগ্নেয়গিরির উত্তর ও দক্ষিণ মুখ থেকে লাভা উপচে পড়ছে, পাশাপাশি বাড়ছে ভূকম্পনও। দক্ষিণ মুখে অন্তত 10 ফুটের বেশি উচ্চতার লাভা দেখা যায়। আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাসের মাত্রা বেশি থাকায় এলাকা জুড়ে বায়ু দূষণের সতর্কতা জারি রয়েছে। কিলাউইয়া আগ্নেয়গিরিতে 2024 সালের ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে অগ্ন্যুৎপাত শুরু হয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস 2026। চলচ্চিত্র ও টেলিভিশনের মর্যাদাপূর্ণ এই আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে হ্যামলেট। দর্শকদের মন জয় করে নিয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমা। প্রথমবারের মতো পুরস্কার জিতেছেন আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শালামেক। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। And welcome to the 83rd Golden Globes. স্থানীয় সময় রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসে তারার মেলা। দ্য বেভারলি হিলস হিলটন হোটেলে আয়োজন করা হয় গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডস এর 83তম আসর। অস্কারের প্রায় 2 সপ্তাহ আগে এই আয়োজন ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহ ছিল ব্যাপক।